কম খরচায় 6 দিনে ইস্ট সিকিম ট্যুরের গাইডেন্স। চারটের সময় উঠে ফ্রেশ হয়ে 5টার দিকে বেরিয়ে পড়লাম বোলপুরের উদ্দেশ্যে। তখনও সকালের আলো ফোটেনি। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম বোলপুর স্টেশনে। ব্যাগপত্র নামিয়ে আমরা জানতে পারি যে আমাদের ট্রেন লেট চলছে, তাই আমরা সামনেই একটা দোকান থেকে চা খেয়ে এরপর স্টেশনে আমরা ওয়েট করি। আমাদের ট্রেন ছিল বন্দে ভারত, তাই আমরা আমাদের কোচ নাম্বারের দিকে এগিয়ে দাঁড়ালাম। দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এলো। আমরা নিজেদের সিটে সবাই বসে যাওয়ার পর আস্তে আস্তে আমাদের ব্রেকফাস্টও চলে আসে। আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন 2-3,000-4,000-এর মধ্যে ট্যুর প্যাকেজ। হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব ফ্রেন্ডস ট্রিপের সাথে, বাট ফ্যামিলি নিয়ে গেলে একটু স্ট্যান্ডার্ড ট্যুর তো করতেই হয়। আমাদের ট্রিপের প্যাকেজ, জার্নি, ট্রান্সপোর্টেশন, হোটেল অ্যান্ড মিলস সব মিলিয়ে 12,000 পার হেড পড়েছে। আপনি চাইলে সেটাকে একটু বাড়াতে বা কমাতে পারেন। এরপর চলে এলো আমাদের লাঞ্চ। আর আমার ফেভারিট পার্ট, ডেজার্টে আইসক্রিম। চলে এলাম এনজেপি স্টেশন। বলে রাখা ভালো, এখানে শুধু ট্রেনে নয়, আরও অনেকভাবেই আপনারা পৌঁছাতে পারেন। কলকাতা থেকে বন্দে ভারত, শতাব্দী, দার্জিলিং মেল, তিস্তা তোর্ষা, পদাতিক ইত্যাদি অনেক ট্রেনই পাবেন এখানে আসার জন্য। এছাড়া যারা বাসে আসতে চান, গভর্নমেন্ট বাস তো আছেই শিলিগুড়ি অবধি, এছাড়া শ্যামলীও আসে। আর ফ্লাইটে আসতে গেলে আপনারা বাগডোগরা এয়ারপোর্টে নামতে পারেন। আমাদের জ্যামে অনেকক্ষণ সময় লেগে গেল। এরপর আমরা রাস্তায় কিছুক্ষণের জন্য হল্ট নিয়েছিলাম। সেখানে এমনি ফ্রেশ হয়ে মোমোটোমো খেয়ে আবার বেরিয়ে গেলাম সেলারিগাঁওয়ের উদ্দেশ্যে। পৌঁছাতে আমাদের একটু রাত হয়ে গেল। আর এই হলো সুইট সানির রুম। ফ্রেশ হয়ে চা খেয়ে এরপর আমরা চলে গেলাম রাতের ভিউ নিতে। গাইজ, আমরা এখন আছি সেলারিগাঁওতে, আর এখন এখানে টেম্পারেচার চলছে 6 ডিগ্রি। এটা আমাদের ছাদের ভিউ। আর একটা ঠান্ডা পাহাড়ি হাওয়া দিচ্ছে, যার জন্য হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আকাশ পরিষ্কার, কিন্তু ফোনে অতটা ভালো উঠছে না। এটা হলো আমাদের হোমস্টে রাতের ডিনার। গুড মর্নিং গাইজ, আজ আমাদের ডে 2। কিছুক্ষণ পর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব আরিটারে। তার আগে আপনাদের দেখাই একটা ছোট্ট গ্রাম পাহাড়ের বুকে। অনায়াসে আপনারা 2-3 দিন এখানে এসে থাকতেই পারেন। এখানে আমাদের পৌঁছাতে বেশ দেরি হয়ে গেছিল, কিন্তু আপনারা যদি চান আপনারা এই সিলেরিগাঁও থেকে ট্রেক করে যেতে পারেন ইচ্ছেগাঁও। আমরা সকালেই একটু গ্রামটাই ঘুরে দেখে নিলাম। অনেক সময় আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজ মেঘ থাকায় আমরা সেটা দেখতে পাইনি। ছোট্ট একটা স্কুলও আছে। খুব সুন্দরভাবে সাজানো এই গ্রামটা। এরপর আমরা রুমে ফিরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিই। কিন্তু লাকিলি
বেরোনোর আগে একটু তার আমরা দর্শন পেয়েছিলাম। সামনে সিকিম বর্ডার ঢোকার আগে আমাদের কিছু ফর্মালিটিস হয়। আমরা সেই সময় নেমে পাশের একটা সুন্দর দুর্গা মন্দির ঘুরে এলাম। আজ আমাদের 2-4টে সাইট সিন আছে, সেটা করে আমরা চলে যাব আরিটার। এই আমাদের প্রথম সাইট সিন, শ্রী বিনায়ক মন্দির। এই মন্দির আর সমুদ্র মন্থন দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরের স্পটের জন্য। আমাদের দ্বিতীয় স্পট হলো দ্য মাংকিম ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো আরিটার এবং দ্য আরিটার লেকের ভিউ পাওয়া যায়। এই লেকটি একটি জুতো অথবা বুটের মতন শেপের। তোমরা এখন কোথায় আছো? ভিউ পয়েন্টে ভিউ পয়েন্টে কেমন লাগছে তোমাদের? দারুণ আছে। আমরা সব ফার্স্ট দিয়ে এসেছি, সেক্ষেত্রে তার ফার্স্ট অ্যাকচুয়ালি ভালো হয়ে গেছে। ওখানে অর্ধেকজন আছে, ট্রুতে কনভার্ট হয়ে গেছে ফার্স্টটা। আমরা চলে এসেছি মাংকিম ভিউ পয়েন্টে। এখান থেকে আরিটারের লেক দেখতে পাওয়া যায়। এই জায়গাটা আমরা যাব, কিন্তু কালকে যাব। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের আরিটারের হোমস্টে জামিয়াং রিট্রিট। কেউ বলে না দিলে বুঝতেই পারবে না যে এটা একটা হোমস্টে। অপূর্ব সুন্দর সাজানো এবং হোটেলের মতোই দেখতে এক একটি রুম এবং বাথরুম। খুব ভালো ফেসিলিটিস এবং খাবারের কোয়ালিটিও খুব ভালো। এরপর আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, করলা ভাজা, মূলো শাক ভাজা ও ডিমের তরকারি। হে গাইস, আমরা এখন যাচ্ছি মনাস্ট্রি আরিটার, আর এটাই আজকের শেষ ডেস্টিনেশন। এরপর আমরা রাতে বনফায়ার করব। সো দেখা হচ্ছে আপনাদের সাথে মনাস্ট্রিতে। বাই। বিকেলে মনাস্ট্রি দেখে এবং সুন্দর সানসেট এনজয় করে এবার আমাদের পালা একটু বনফায়ারের।
দুনিয়ার সব থেকে বেশি হাসি এখন আমি যখন হাসছিলাম ওর পায়ের ছন্দটা শুনতে পেয়েছি। হ্যালো, গুড মর্নিং। আজ আমরা আরিটারে আছি। এখন আমরা সকাল সকাল প্যাক করে এখান থেকে রওনা দিচ্ছি সুলুকের দিকে। ব্রেকফাস্ট করে ব্যাগ সমস্ত গাড়িতে প্যাক করে আমরা চলে যাচ্ছি জুলুকে। মাঝে আমাদের একটা সাইট সিন ছিল আরিটার লেক। ফাইনালি আমরা বোটে এই আরিটার লেকে আমরা সবাই বোট নিয়ে নেমে পড়লাম। এখন সামনে দিদি এবং কাকিমা বোটিং করছে এবং আসার সময় আমি আর পুচি বোটিং করব। ওইটা হলো আমাদের আরেকটা বোট। এখানে আমরা বোটিং করে রঙ্গোলি মার্কেট হয়ে চলে গেলাম জুলুকের দিকে। থ্যাংক ইউ।